হচ্ছে মশলা পনির। এই যে মশলা পনিরের জন্য এখানে নিয়েছি মেন পনির। এখানে 250 গ্রাম পনির আছে। আর এখানে 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই 3খানা পেঁয়াজ দেখতে পাচ্ছ। আর এখানে নিয়েছি 1খানা টমেটো, আর 1 ইঞ্চি আদা, আর 4-5টা হচ্ছে রসুন নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে 2 চামচ পোস্ত নিয়েছি। এইটা দিয়ে মশলা পনির বানাবো বন্ধুরা, একদম স্কিপ করবে না, পুরো ফুল ভিডিও দেখতে থাকো। এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। এগুলো টোটালি আমি কোনোটাই কুচিয়ে দেবো না, পুরোটাই আমি পেস্ট করে দেবো মিক্সিতে। যত ভালো দামি পনির হোক একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে। যে আমি গরম জল, হালকা গরম জলে একটু ধুয়ে নেবো। সে যত ভালোই মানে দোকানের পনির হোক, একটু হালকা জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। যে গরম জলে একটু হালকা ধুয়ে নেবো। বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো, সাদা তেল দেবো। বন্ধুরা কড়াইতে এবার তেলটা দিয়ে দিই, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পনিরটা ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। এই দিয়ে বড় বড় সাইজের করেই কেটেছি, মানে এটা ছোট ছোট করে কাটলে হবে না, সব একবারে ভেজে নেব। খুব ভালো লাগে এই মশলা পনিরটা, পরোটা দিয়ে সবাই একবারে দিয়ে দিলাম। ভালো হোক এক পিস। বন্ধুরা এবার উল্টে দিই পনিরগুলো। এই যে সুন্দর করে এক পিস ভাজা হয়ে গেছে। এরমভাবেই ভাজা হবে। এবার একটু ভাজা হয়ে যাক, তারপর তুলে নেবো। বন্ধুরা পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। আর এটা একটু বড় বড় পনিরটা না হলে টেস্ট লাগবে না। এবার সব এগুলো তুলে নেবো। দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি পনিরগুলো। বাবারে ক্যামেরা উল্টে যাচ্ছে। এই যে এগুলো সব তুলে নিই। একদম এরকম করেই ভাজতে হবে বন্ধুরা পনিরগুলো। ব্যাস সব তুলে নিলাম। দেখো কি সুন্দর করে ভেজেছি, দেখেছো পনিরগুলো। বন্ধুরা এবার একটা পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে, আর একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার অল্প করে তোমার হচ্ছে লবণ দিয়ে দেবো। এটা খেতে মিষ্টি মিষ্টি হবে। ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। জিনিসটা খেতে মিষ্টি মিষ্টি হবে। এই যে অল্প একটু লবণ, হলুদ দিলাম, একদম অল্প একটু। এই যে একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে একটু ভাজা ভাজা হবে। এটা কেমন হলো বন্ধুরা? এটা আরও 2 মিনিট সুন্দর করে ভাজা হবে। বন্ধুরা যে এটা ভাজা করে ভাজা হয়ে গেছে, এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। 2-4টে চিনির দানা দিয়ে দেবো মশলা কষানোর সময়। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না এটা। এই যে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে সুন্দর করে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর মশলাটা কষানো হয়েছে। এবারে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। দেখো একদম পুরো রেডি হয়ে গেল। এর সঙ্গে তোমরা পরোটা দিয়েও খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো। দারুণ লাগে মশলা পনির, হেভি লাগে। এটা তোমরা রাইস দিয়েও খেতে পারো, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়ে অতটা ভালো লাগবে না। পুরো এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। যে অল্প করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একটু জল দেবো, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। ব্যাস ফুটে গেছে অলরেডি। তারপরে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। একদম শর্টে সাপটা রান্না বন্ধুরা, কোনো ঝামেলা না। এবার ফুটে গেলে
পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা ফুটে গেছে, এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো পনিরগুলো এবার দিয়ে দেবো, একদম গামাকা হবে। এবার একটু ভালো করে ফুটুক। বন্ধুরা একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 2 হাতে ডলে। এই যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো হচ্ছে সানরাইজের গরম মশলা। এই সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। দারুণ লাগে, এরমভাবে বানিয়ে খাবে। এবার এটা আমি তোমাদের কাছে 2 মিনিট পরে সার্ভ করছি বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দেবো। একদম মশলা পনির রেডি হয়ে গেল। এইভাবে তোমরা বানিয়ে খাবে। আমি এবারে তোমাদের কাছে সার্ভ করছি। বন্ধুরা রেডি হয়ে গেল মশলা পনির। এই পনির যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। একদম শটে সাপটান দেখিয়েছে বন্ধুরা। লুকটা দেখো, কালারটা দেখেছো? মানে আগে গুণবিচারি, তারপরে হচ্ছে মানে আগে দর্শনধারী, তারপরে গুণবিচারি। দর্শনেই পেট ভরে যাবে। ঠিক আছে, টেস্টও সেরকম দুর্ধর্ষ লাগে। ঠিক আছে, এর উপরে তোমরা 1 চামচ বাটারটাও দিয়ে দিতে পারো, কারণ আমার বাটারটা শেষ হয়ে গেছে, ফ্রিজে বাটার নেই। দিয়ে পরোটা দিয়ে খাবে, মানে কোনো কথা না। কালারটা শুধু দেখা, দুর্ধর্ষ কালার। আর সুলেখার রান্নাঘর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ তাদেরকে।